আমি মহিলা মানুষ মাল সাপ্লাই দেই, ওখানে মার্কেটে ঢুকে দাঁড়ালেই সবাই একটা ভ্রু কুচকে কটাক্ষ দৃষ্টিতে তাকাতো, কথা বলতো বা এরকম অ্যাঙ্গেলে প্রশ্নগুলো করতো যে আমি কেন এসেছি এখানে, এটা একটা মহা অপরাধ করে ফেলছি, এরকম ধরনের প্রশ্ন থাকতো। এখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই না, কিন্তু আমি বলবো যে 15-16 সালে আমি এই সকল প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। অনেকেই তার সমস্যা নিয়ে আসে, পায়ে ব্যথা, তাদের হাঁটুতে ব্যথা, পায়ে জুতা পরলে পায়ে ব্যথা করতেছে, গোড়ালির কাছে ব্যথা, হাড় বৃদ্ধি পেয়েছে, সামনের টো পোর্শনে ব্যথা ইত্যাদি সমস্যা নিয়ে অনেকে আমার কাছে আসে। যেহেতু আমি জুতার জগতে জুতা তৈরি করি, তখন তাদের প্রশ্ন থাকে যে আমাদেরকে কিছু কমফোর্টেবল করে কিছু করা যায় কিনা, যেটাতে করে আমরা একটু আরাম পাবো এবং পায়ের জন্য স্বাস্থ্যকর হবে। তো এই সকল জিনিস চিন্তা করে আমি ডক্টর শো অনেকেই তৈরি করে, বাজারে অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু সম্পূর্ণভাবে স্বাস্থ্যসম্মত চামড়া দিয়ে তৈরি করেছি, যাতে করে যাদের এই সমস্যাটা আছে পায়ে ব্যথা, যে সকল মানুষদের, তাদের ব্যথাগুলো রিমুভ করার জন্য, তারা যাতে পরে আরাম পায়। গোড়ালির হাড় বেড়ে গেছে, সেই ভাবির আমি গোড়ালির ওখানে হিলের পোর্শনে ওইখানটা কি করে সফট করা যায়, তো ওর হাড়টা ছিল পেছন দিকের অংশে একটু বৃদ্ধি এক্স রে রিপোর্ট অনুযায়ী। তখন আমি সেই আমার কারিগরের সহযোগিতায় আমি তখন এখানে পেছন দিকে আমি এটাকে করি যাতে সফট করে দিই, এতে করে সেই ভাবি পরে সে অনায়াসে পরে আস্তে আস্তে। আমি জিজ্ঞেস করছি আবার রিকভার ফিডব্যাক নেওয়ার জন্য যে কী হইলো, তোমার ব্যথাটাকে রিকভার করেছে, তুমি এখন কেমন আছো? হ্যাঁ ভাবি, তোমার স্যান্ডেলটা পরে খুব উপকার হয়েছে, আমি আস্তে আস্তে রিকভার পাইছি এবং আল্লাহর রহমতে আমার সেই সমস্যাটা নাই। ওনার ডাক্তার সাজেশন দিয়েছিল নরম কিছু পড়তে পড়তে হাড়টা আস্তে আস্তে মিশে যাবে, বা ওরকম কোনো সাজেশন ছিল, এবং ওনার পরবর্তীতে ওষুধ খেয়েছে এবং এই জুতাটা ব্যবহার করার পরে ঠিক হয়ে গেছে। জুতাটা ভালো, তাই মনে করেন যে আমাদেরকেও ভালো লাগে, কারণ ভালো জিনিসের প্রতি আমরা আসি। এই টিকসইয়ের কারণে মনে করেন আমরা হাতের কাজটা ভালো করি, এই জন্য লোক এখানটা আসে। এক জুতা সেলাই করতে 10 মিনিট লাগে, কমপ্লিট ফিনিশিং শুদ্ধ আধা ঘন্টা লাগে এক পেয়ার মালে। যাদের পায়ের হাড় বৃদ্ধি পেয়েছে বা হিল পোর্শনে, এখানটাতে সফট করে দিই। এখানকার হিলটা কখনো কখনো চেঞ্জ করি ভিতরে। আবার কারো যদি ফ্ল্যাট ফুট হয়, জুতার মাঝখানে এই মিডল পোর্শনে আমি তার যতটুকু প্রয়োজন অ্যাঙ্গেল, সেই অনুযায়ী এখানে ফুটবেড তৈরি করা হয়, এতে করে তার পায়ের জন্য ভালো হয় এবং সে অনায়াসে আরামে এটা পড়তে পারে। এটা আমি ইচ্ছা করে তৈরি করে দিই না, বা আমার মন মতো হয় না, এটা সেই পেশেন্ট বা যে কাস্টমার সেই তার নিয়ে রিকোয়ারমেন্টসগুলো নিয়ে আসে যে আমাকে এইভাবে করতে বলেছে, সেই অনুযায়ী করা হয়। ঠিক সারা বাংলাদেশ না বলবো, সারা বিশ্ব থেকে আমার কাছে ফোন এসেছে, বাংলাদেশি লোকজনই, ভিন্ন দেশি বলবো না, প্রবাসী ভাই বোনেরাই ফোন করেছে। তো আমি চেষ্টা করেছি তাদের সলভ করার, আর এখনও অন দ্য ওয়েতে আছে কিছু কিছু কাজকর্ম, যে কথা বলছি বা কি করতে হবে তাদের কাছে, পরবর্তী স্টেপগুলো নিয়ে আলোচনা চলছে। প্রথম দিকে আমি ব্যবসা করার সময় নেগেটিভিটি অনেক বেশি ছিল, যেহেতু এখন প্রায় 10 বছরের অভিজ্ঞতা, সময়ের সাথে সাথে আমারও জ্ঞানের পরিধি বেড়েছে। লোকজনদের সাথে, যাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছি বা করতেছি এখনো, তাদেরও মেন্টালিটি চেঞ্জ হয়েছে। আগের মতো সবাই এরকম ব্যাড কমেন্টস বা ওরকম করে না, কিন্তু প্রথম দিকে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে।